না শুদ্ধ কইলে এদিক সেদিক, ঠিক না? বাউলা বাউলি করে নি গুডিয়ে, গাওলা বাউলা বাউলা বাউলি কইরা গুডিয়ে মালিকরা কুয়াস করে, মালিক আমার এতদিন আমি পরাধীন ছিলাম, আজকে আমি স্বাধীনতা অর্জন করছি, স্বাধীন, আর আপনি আমার ধরতে পারতেন না। গুড্ডি কারে ওয়াজ করে? মালিক রে ওয়াজ করে। মালিকে কয় আরে তুই তো আসলি মরা বেড়া, কাগজ কাটতে গুড্ডি বানায়া তোরে শূন্য আকাশে ছাড়ছি, ছড়জিয়া আমায় হাওয়া মে শূন্য আকাশে ছাড়ছি, এখন তুই আমার ডনকিয়ার দেখাস, বৃদ্ধাঙ্গুলি দেখাস, তোরে আর ধরতে পারুম না। ও গুড্ডি শোন শোন শোন, তুই তোর পিঠের মধ্যে হাতটা দেখ, একটা সুতা লাগাই দিছি তোর পিঠে, ঠিক না বে ঠিক? इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में, এমনে যাস আর হেমনে যাস, রস্সি কিন্তু আমার হাতে। নির্ধারিত সময় যখন হয়ে যাবে আমি মালিকের ভালো লাগবে না, টান দিব অটোমেটিক, তুই আমি মালিকের কাছে আসতেই হবে। তো আমরা যারা বেনামাজি, আমরা যারা মনে করেন যে বেশ উন্নতওয়ালা আছি, বিভিন্ন ক্ষমতাগিরি দেখায়, আল্লাহ তাআলার হুকুম হাকাম থেকে দূরে চলে গেছি, আমরা মনে করি যে আর যাইতাম না, আর যাইতাম না, আইসি তো আর যাইতাম না। এটা কি এমন হয়? যাইতেন না? আল্লাহ কো বান্দারে গুড্ডির উদাহরণ দিয়া তো হুজুররা বুঝা, আমি একটা উকিল লাগাই দিছি তোর পিছনে, একটা সিআইডি লাগাই দিছি, দুনিয়ার গুড্ডি তো সুতা সিরার সম্ভাবনা আছে, বেশি বাতাস আইলে সুতা কি করে সিরা জানে? অথবা এক বাচ্চা আরেক বাচ্চার সাথে গুড্ডি সুতা কাটাকাটি করে, এই জি তোর সুতাটা শক্ত না আমারটা শক্ত, আমরা কাটাকাটি করি, করে কিনা? কাটতে একটা কাটতে একজনে আরেকজনের একটা কাটতে ফেলে, ঠিক না ঠিক? আল্লাহ কো আমি এমন একটা উকিল তোর পিছনে লাগাইছি, এটা দুনিয়ার কোন লাইলনের সুতা না, দুনিয়ার কোন লাইলনের রশি না, পাটের কোন দড়িও না, এটা কোন সুতলিও না, খেতা সিলাইন না, কোন বান্ডিলও না, এমন একটা উকিল লাগাই দিছি, এই উকিলের পরিচয়টা দিতাম নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 11 নম্বর আয়াতে এই উকিলের পরিচয় দিতেছে। কয় নম্বর আয়াতে? কোন সূরা কয় নম্বর আয়াতে? সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই উকিল সম্পর্কে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বান্দা এমন একটা উকিল লাগাই দিছি, এ বান্দা তুমি যখন ঘরে আমার উকিল ঘরে, তুমি যখন বাইরে আমার উকিল বাইরে, তুমি যখন দোকানে আমার উকিল দোকানে, তুমি যখন নদীতে আমার উকিল নদীতে, তুমি যখন বন্দরে আমার উকিল বন্দরে, তুমি যখন গ্রামে আমার উকিল গ্রামে, তুমি যখন ময়দানে আমার উকিল ময়দানে, তুমি যখন খেলাধুলায় আমার উকিল খেলাধুলায়। ও বান্দা আমার উকিল তোমার পিছনে পিছনে সব সময় দাওয়া করতেছে, ওই উকিলটার নাম হইল মালাকুল মউত আজরাইল। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন এই সিআইডি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমার পিছনে দাওয়া করতেই আছে, করতেই আছে। এরে বান্দা তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যতক্ষণ পর্যন্ত ওই উকিল ওই সিআইডি আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে না আনবে ততদিন পর্যন্ত তার ডিউটি শেষ নাই, ঠিক কিনা বলেন? এরে বান্দা উকিল সব সময় পিছনে দাওয়া করতেছে। আপনারা কইবেন দুনিয়ার অনেক কোম্পানি আছে না, বিভিন্ন কোম্পানি খাওয়ান টাওয়ান বানা, বিভিন্ন পণ্য আছে না। বাংলাদেশ সরকার কিন্তু ভেজাল মুক্ত খানা বাংলাদেশের নাগরিকদেরকে খাওয়াবার জন্য অনেক সচেতন, ঠিক কিনা ঠিক? এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করছে, এটা দেখো ভ্রাম্যমাণ আদালত। কি আদালত ভাই? জোরে কোন কি আদালত? ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন জায়গায় তদন্ত করে খাবার ভেজাল বানাইতেছে নাকি, তা খাবার পিওর বানাইতেছে, তদন্ত করে। তদন্ত কইরা অনেক সময় ভেজাল খাবার ধরা পড়েনি, জোরে কোন পড়েনি? ধরা পড়ার পরে ওই কোম্পানির নামে ভ্রাম্যমাণ আদালতের অফিসাররা জরিমানা করে, 50 লাখ টাকা জরিমানা। তুমি এমন খানা খাওয়াইতেছো যে খানা খাইলে মানুষের ক্যান্সার হইব, বুঝছেন? ওমা
মনে করেন যে এই মাসে এটা অবৈধ হয়েছে, নিষিদ্ধ ঘোষণা করছে, 1 মাস পরে এটা আবার চালু হয়েছে। ওই নেই যে এটা একটাকে জানেন নি কি লিখা ফুলুসের কারণে কি হয়ে যায়, বৈধ হয়ে যায়। তা আপনারা কইবেন আল্লাহ যে আমগো পিছনে উকিল লাগাইছে, উকিলরে ঘুষ খাওয়াইলাম, সিআইডি লাগাইছে, সিআইডি রে ঘুষ লাগাইলাম। এরে সিআইডি, আমার ঢাকার নিউ মার্কেটে একটা দোকান আছে, তোর নামে লিখে দিন, ছেড়ে দে, আমার ছেড়ে দে, সারবনি। ও কম হয়ে গেছে গা, কম হয়ে গেছে। আচ্ছা যাক, গুলশানে একটা ফ্ল্যাট লিখে দিব না তো, আমার পিছন ছেড়ে দে, আমার পিছ ছেড়ে দে, সারব। আপনারা গ্রাম মানুষ, আপনারা করে দিয়ে একটা উদাহরণ দেন। আপনারা যদি কোন আচ্ছা যাক নিউ মার্কেটের ইয়েও নিতেন না, নিউ মার্কেটের কি যেন কয় দোকানও নিতেন না, এরকম গুলশানের ফ্ল্যাটও নিতেন না, তাহলে আমার বন্ধের মাঝে কটা ফুরান বানের ক্ষেত আছে, ফুরানে ফুরানে খেতে দিলাম মানে তোমার নাম লিখে, তাহলে মনে যাইব আজরাইল না, যাইব গা আজরাইল কইব আরে তুই তো সেরাগালের ভূত নসরালি, কি আলীর ভূত, কি আলী সেরাগালের ভূত নসরালি, তুই আমারে ঘুষ খাওয়াইতি। আমি তো সাদ্দাতের কাছ থেকে ঘুষ খাই নাই, সাদ্দাত রে খাইছি, নমরুদ রে খাইছি, ফেরাউন রে খাইছি, কারুন রে খাইছি, আবু জেল রে খাইছি, আবু লাহাব রে খাইছি, উমাইয়া রে খাইছি, আব্দুল্লাহ ইবনে সুলুল রে খাইছি। পৃথিবীর জমিনে যত নাফরমান পাপিষ্ট বান্দা ছিল সবাইরে আমি আজরাইল খাইছি। তুই তো সেরাগালের ভূত নসরালি, দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে আমারে ঘুষ খাওয়াইতে চাস। ওই দেখ 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 দেখ, আল্লাহ আমার হাতে চিঠি দিয়ে দিছে, পয়গাম দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো কুরআনুল কারীমের সূরা নাহলের 61 নম্বর আয়াতে চিঠির কথা উল্লেখ করছে, কইতামনি আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল বলবো এত অফার আমার সামনে দিয়া লাভ নেই। আল্লাহ চিঠি দিয়ে দিয়েছে, চিঠির মধ্যে লেখা আছে ফুরাকান্দার অমুক বারের অমুকের ফুট 12টা 1 মিনিট 1 সেকেন্ডে জান আর নিতে হইব, 12টা 1 মিনিট 1 সেকেন্ডে আমি জান নিয়ে যাব। পৃথিবী পুরা পৃথিবী আমার নামে লিখে দিলেও কাম হইতো না। আল্লাহ যে হুকুম নির্ধারণ করছে এই হুকুম অনুযায়ী আমি কাজ করব। আমি যদি 1 সেকেন্ড আগেও করি পরেও করি আমার এই দেহ পুরা সারখার হয়ে যাবে, ঠিক কিনা বে ঠিক? তার মানে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ যখন চলে আসে তখন আজরাইল 1 সেকেন্ড আগেও করে না পরেও করে না, নির্ধারিত সময়ে রশ্মি টান মারে, ঠিক কিনা বে ঠিক? তাহলে রাসূলের হাদিস দ্বারা বুঝতে পারলাম এই দুনিয়াটা কিসের হল ভাই? পরীক্ষার হল। পরীক্ষার হলে লেখাপড়া ভালো করে করলে রেজাল্টটা কি হইব? ভালো হইব। খারাপ করলে রেজাল্ট খারাপ হবে। এখন রাসূলের হাদিস একটা কইছি, আরেকটা হাদিস কই কোরআনের আয়াত তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে বোঝাইবার জন্য কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত কইছি। রাসূলের একটা হাদিস কইছি, আরেকটা হাদিস কই। হাদিসটা ছোট, এটা অনেকেই জানেন, তবুও কই আমি বাংলা মানে সরল ভাবে তরজমা করুন যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনারা তো আবার মনে ফেসাইন না খাওন খাইতারেন না, রসগোল্লার মতো বানায় দেওয়ান লাগে, টস টস করে গিলা লাইবেন, বুঝছেন না? তাহলে রাসূল বলে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, ও দুনিয়ার উম্মত শুনো, এই দুনিয়াটা হইলো আখিরাত কামাইবার ক্ষেত। এই দুনিয়াটা আখিরাত কামাইবার কি তা ভাই? ক্ষেত। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার একের জমি আছে, ধান লাগাইলে কি তা পাইবেন? গম পাইবেন? গম পাইতেন না, ধানই পাইবেন। ওরা লাগাইলে ভুট্টা পাইবেন, আল্লাহ দিলে পাইবেন, এটা আরেক বিষয়। বাহ্যিক দৃষ্টিতে যেটা লাগাইবেন এটাই পাইবেন, এর বিকল্প কোনো পাইবেন নি। ধান লাগাইলে ধান একটু পাইবেন, ঠিক কিনা বলেন? ধান লাগাইয়া কোন ব্যক্তি যদি গমের আশা করে তার মতো বোকা আর কেউ হতে পারে না। গম লাগায় সরিষার আশা যদি কেউ করে তার মতো বোকা আর কেউ হতে পারে না। আপনি যা লাগাইবেন তাই পাইবেন, ঠিক কিনা বে ঠিক? ধান লাগাইছেন, ধান লাগায় কারিও বানছেন, কারির মধ্যে কিছু না কিছু ধান আওয়ার সম্ভাবনা আসেনি? আশা কইরা কারি বানছেন না? কিছু না কিছু আইব, সিলাই মিলাই নিয়ে যুদ্ধরে আয়, কি তখন আশা আছে। ধান লাগাইছি আইবো কিছু, গম লাগাইছি আইবো কিছু, ভুট্টা লাগাইছি আইবো কিছু। এখন আপনার ক্ষেত আছে, যদি না লাগান আইবো নি?
আপনার ক্ষেত আছে কিছুই লাগাইছেন না, ভুট্টাও না, গমও না, সরিষাও না, ধানও না, কারি বাইন্দা তৈছেন, আইব নি? আইব? এটা হলো ওই বেটার মতো যে বেটা বিয়া না করে পিসা বুজুরের কাছে বাচ্চা চা, পিসা বুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার লাগে দোয়া করেন, আল্লাহ যেন আমার নেককার সন্তান দেন। হুজুর দোয়া করছে, কয়েকবার দোয়া করছে, কবুল হয় না। হুজুরের কাছে চতুর্থবারের মাথায় গেছে, যায় হুজুর বাচ্চা তো না। হুজুর কয় আচ্ছা কত দি তুই বিয়া করছ নি? কয় হুজুর আমি বিয়া তো করছি না। আরে দেখ বিয়া না করলে বাচ্চা হইব।